শুরু করছি। আজকে টপিক হচ্ছে ফিগার ড্রয়িং। এখন ফিগার ড্রয়িং বলতে এখানে কিন্তু যে কোনো জিনিসের ফিগার হতে পারে পাখি, গরু, ছাগল, মানুষ, যে কোনো এনিমেল, বিড়াল, ছাগল যা আছে এই ফিগার ড্রয়িং এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। ছবি আঁকার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তার মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা ধরা হয় সেটা হচ্ছে ড্রয়িং। আর ড্রয়িং কেন ধরা হয়, কারণ আপনি যত ভালো রং করতে পারেন, যত কিছুই করেন না কেন, বাট এই শেপ আঁকার যে ব্যাপারটা এটা দক্ষ কেউ না হয়ে থাকে তাহলে তার জন্য কিন্তু ভালো পেন্টিং করা বা ভালো ছবি আঁকা এই জিনিসগুলো হয়ে ওঠে না। তাই না, আপনাদের পরীক্ষার সময় কিন্তু এই ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেয়। অনেকেই হচ্ছে পরীক্ষার সময় প্র্যাকটিক্যালি গিয়ে এই ড্রয়িংয়ের সমস্যায় সম্মুখীন হয়। আজকে ফিগার ড্রয়িং যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা ফিগারের যে আলাদা শেপ আছে, মানে সাইড যে শেপটা, এটিকে মূলত হচ্ছে ড্রয়িং বলে। মানে শেপ শুধু কাঠামোতে দাঁড় করানোটাকে শেপ বলে। এখন হচ্ছে গরুর শেপটা একরকম, ছাগলের শেপ একরকম, বিড়াল, তারপরে কুকুর, এদের শেপ কিন্তু এক এক রকম, তবে মানুষের শেপটা কিন্তু আলাদা। এই প্রত্যেকটা শেপ আপনাকে আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করা দরকার। যেহেতু ফিগার ড্রয়িং আছে, এখানে ফিগার ড্রয়িং কিন্তু যে কোনো এনিমেলের ফিগার ড্রয়িং হতে পারে, মানুষ থেকে শুরু করে যে কোনো পশু ক্ষেত্রে। আমি আগে পশু পাখি নিয়ে আলোচনা করবো। এখানে হচ্ছে আপনারা কিভাবে ড্রয়িংটা স্কিলটা ডেভেলপ করতে পারেন সেটা হচ্ছে ফিগার ড্রয়িংয়ে আপনার সামনে যা পাবেন, যেরকমই ফিগার পান না কেন, যে অ্যাঙ্গেলে বসে থাকুক না কেন, ওগুলো ছোট্ট একটা খাতার মতো রাখবেন। এরকম ছোট্ট খাতা অথবা এর থেকে ছোট ছোট খাতা কিনতে পাওয়া যায়, ওই খাতাগুলো রেখে ওইগুলোতে প্র্যাকটিস করবেন। সামনে আপনি যাকে পাবেন তাকে আঁকার চেষ্টা করবেন। আর একটা বড় জিনিস হচ্ছে আপনাদের এখানে টপিকগুলোর মধ্যে আপনাদের সিলেবাস সেই টপিকগুলোর মধ্যে কুইক ড্রয়িং আছে কিনা আমি জানি না, বাট ফিগার ড্রয়িং ভালো করার জন্য কুইক ড্রয়িং এর গুরুত্ব অনেক বেশি। কুইক বলতে হচ্ছে যে কোনো ফিগার দেখলে খুব দ্রুত আঁকার যে ব্যাপারটা, এটি মূলত কুইক ড্রয়িং বলে। তা ওই কুইক ড্রয়িং করে দেন আস্তে আস্তে স্কিল ডেভেলপের সাথে সাথে তারপরে হচ্ছে জিনিসটা আরো ভালো করা যায়। এখন কুইক ড্রয়িং নিয়ে আলোচনা আগে করি, কারণ ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে কুইক ড্রয়িংটা বেশি প্রভাব ফেলে। কারণ হচ্ছে এনিমেল বা হচ্ছে যে ফিগারগুলো থাকে তারা কিন্তু সবসময় কিন্তু নড়াচড়া করে, তারা কখনোই স্থির থাকে না। আমরা যদি সুন্দরবনে যে বাঘ আঁকি অথবা জিরাফ আঁকি, যে কোনো কিছু আঁকি না কেন, বা হচ্ছে প্রকৃতিতে গরু ছাগল আঁকি না কেন, ওরা সবসময় কিন্তু নড়াচড়া করে। এখন আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু এই ফিগারগুলো সব নড়াচড়া করে, একে আপনাকে অবশ্যই 1 মিনিট 2 মিনিট এর মধ্যে আঁকা শেষ করতে হবে, মানে শেপটা দাঁড় করাইতে হবে। এই জন্য হচ্ছে কুইক ড্রয়িংটা দরকার। আর আপনাদের যেহেতু আমি যেভাবে আলোচনা করি, যারা প্রফেশনাল তারা কিন্তু এই কুইক ড্রয়িংটা প্রচুর করে, আর ফিগার ড্রয়িং এর সাথে যে কুইক ড্রয়িংটা সম্পর্কযুক্ত, এই জন্য আমি আজকে আপনাদের কুইক ড্রয়িং করে তারপর ফিগার শেপ কীভাবে আনা যায় সেটা দেখাবো। আর শেপটা পারফেক্ট করার জন্য প্র্যাকটিসে আসার কোনো বিকল্প না। আপনারা যেহেতু এরকম ক্লাস, আমার যেরকম ক্লাস 100টা করার কোনো লাভ নেই, অবশ্যই আপনাকে পেন্সিল এবং খাতা ইউজ করে একটু প্রচুর প্র্যাকটিস করতে, ড্রয়িং করতে হবে। এই জন্য হচ্ছে আপনার মোবাইল ফটোগ্রাফি হোক, যেহেতু এখন ঘরের মধ্যে মোবাইল ফটোগ্রাফি দেখেই সব কাজ করা যায়, আপনার মোবাইল ফটোগ্রাফি সহযোগিতা নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে, সাপোজ যদি ছাগল লাগান, ছাগলের বিভিন্ন শেপ আছে, এখন কখনো ছাগল বসে আছে, কখনো দাঁড়ায় আছে, কখনো ঘাস খাচ্ছে, এই ব্যাপারগুলো প্রত্যেকটা শেপ আঁকার দক্ষতা অর্জন করতে হবে। কারণ আপনাদের পরীক্ষায় এই ধরনের কিন্তু প্রশ্ন আসে। এর আগে আসছিল হচ্ছে মায়ের কোলে শিশু, এই ধরনের একটা ছবি ছিল, তা হঠাৎ করে একটা আসলো একটা ছাগল হচ্ছে ঘাস খাচ্ছে, এই ধরনের ডাইরেক্ট একটা টপিক দিয়ে দিল। তার মানে আপনাকে আঁকানোর এত স্কিল ভালো থাকতে হবে যে আপনার ওই প্রশ্ন দেখে আপনি যদি ছাগলের শেপটা না দেখে আঁকতে পারেন, না দেখে আঁকতে তখনই পারবেন যখন আপনি প্রচুর আঁকাবেন। আপনি যদি সবসময় দেখে দেখে আঁকান, অল্প আঁকান, দু একটা আঁকান, তাহলে কখনোই জিনিসটা সম্ভব না। এই জন্য না দেখে দেখে প্রচুর আঁকতে অটোমেটিক্যালি না দেখে আঁকা অবস্থা তৈরি হয়, এই জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি আজকে আঁকাটা শুরু করেছি গরু দিয়ে। গরু বিভিন্ন অ্যাঙ্গেলে বসে সেভাবে করি, এবং কি আরো কিছু এনিমেল যেগুলো আছে ফিগার ড্রয়িং এর মধ্যে মোরগ, তারপর গরু ছাগল এগুলো হতে পারে, এবং কি পার্টস গুলো ফিগার ড্রয়িং এর মধ্যে পড়ে। সাপোজের পার্ট বলতে গরুর আলাদা পা, গরু শুধু মাথা, শুধু কান, এই জিনিসগুলো। তাহলে আমরা গরু দিয়ে শুরু করি। গরু প্রথম হচ্ছে কুইক ড্রয়িং। কুইক ড্রয়িং আঁকার জন্য আমি আপনাদের বলছি জাস্ট এটা 1-2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, সেই মনোযোগ রাখতে হবে, কারণ প্রকৃতিতে এই জিনিসগুলো তো নড়াচড়া করে। কুইক ড্রয়িং বলতে হচ্ছে টাইম ধরে কুইক ড্রয়িং করতে পারেন। আবার যেহেতু আপনার নতুন বা প্রথম শুরু করতেছেন, আপনাদের টাইম যেহেতু করা সম্ভব না, যতটুকু তাড়াতাড়ি করা যায়। আমি একটু জাস্ট একটা গরু কুইক ড্রয়িং এর মতো করে দেখাচ্ছি। জাস্ট গরুর কান, গরুর চোখ, এটা হচ্ছে এখন যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে কুইক ড্রয়িং। এই যে এখন যে শেপটা আমি আঁকাচ্ছি এটা মূলত কুইক ড্রয়িং। ওকে, এটা হচ্ছে কুইক ড্রয়িং। এখন আমি যেটা আঁকালাম জাস্ট অল্প একটু সময়ের মধ্যে, এটাকে মূলত হচ্ছে কুইক ড্রয়িং বলে। ফিগার ড্রয়িং ভালো করতে চাইলে প্রচুর কুইক ড্রয়িং আঁকাতে, কারণ গরুগুলো তো নড়াচড়া করে, কখনো যদি স্থির থাকে না। এখন এরকম আছে
কিছুক্ষণ পরে সেম গরুটাই আবার হয়তো ঘাস খাওয়ার জন্য মাথা নিচে পড়বে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিছুক্ষণ পর গরুটা কি হবে, মাথা নিচে পড়বে, সেম গরুটাই মাথাটা আবার কি করতে পারে, নিচে করতে পারে। এই জন্য হচ্ছে গরুটা আঁকার জন্য প্রচুর কুইক ড্রয়িং করতে হবে, এরকম গরু কুইক ড্রয়িং করতে হবে। ওকে, এই যে কুইক ড্রয়িং করলাম, তারপরে আপনি আস্তে 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 করে শেপটা দাঁড় করাবেন, তাহলে হচ্ছে আপনার জন্য ভালো হয়। ধরে নিই যে এই যে দুটো ছবি আমরা আঁকছি, যেরকম এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা হচ্ছে গরু। এটা কিন্তু বোঝা যাচ্ছে গরু, বাট এটা যখন পারফেক্ট করবো, প্রথমে কুইক ড্রয়িং করার পরে আমি আস্তে আস্তে এটা শেপটা পারফেক্ট করার চেষ্টা করবো। ওকে, এবারে ধরে ধরে আস্তে আস্তে করে পারফেক্ট করার চেষ্টা করবো। প্রথমে কুইক ড্রয়িং করবো, তারপরে কি করব, আস্তে আস্তে এটাকে হচ্ছে পারফেক্ট করবো। গরুর পায়ের খুরটা কেমন থাকে এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, এবং ওইভাবে পায়ের খুর কিন্তু আঁকার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আঁকানোর চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে কুইক ড্রয়িং করে নিয়েছিলাম, তারপর কিন্তু এটা কিন্তু শেপটা পারফেক্ট করার চেষ্টা করছি। এখন ফিগার ড্রয়িং এর মধ্যে কিন্তু শুধু এরকম পুরো ফিগারটা থেকে এটাও হতে পারে, আর ফিগার ড্রয়িং এর মধ্যে কিন্তু শুধু কান, শুধু নাক, শুধু চোখ, এগুলো কিন্তু আলাদা আলাদা পার্টস বাই পার্ট এরকম কিন্তু করা থাকতেই পারে। এই জন্য আপনাকে আলাদা সবগুলো প্র্যাকটিস করে, আমি বলছি না আমার কুইক ড্রয়িং এর মাধ্যমে আঁকাচ্ছি। আমি এটা আঁকতে কেন করছি জানেন, আমি প্রচুর পরিমাণ ড্রয়িং করছি, ড্রয়িং করার কারণে এই জিনিসগুলো মাথার মধ্যে অটোমেটিক মুখস্থ হয়ে আসছে। এই জন্য খুব সহজেই এই জিনিসটা করতে চাইলে পরে এই গরুটা ঘাস খাচ্ছে, আমি বললাম না কিছুক্ষণ আগে আমি আঁকাইছি, এটা ওই কারণে আমি আঁকতে সক্ষম হয়েছি বা আঁকতে পারছি। তা আমি আপনাদের বলবো, আপনারা যদি এই জিনিসগুলো ভালো করতে চান, অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনাকে প্র্যাকটিস করলেই হচ্ছে আপনারা পারবেন। আর দেখে দেখে আঁকতে হবে, প্রথম প্রথম দেখে দেখে আঁকবেন, তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে আরো ভালো করবেন। ড্রয়িং এখন যদি আমি কাউকে ছাগল আঁকতে বলি, সে যদি ছাগল আঁকতে গরু এঁকে ফেলে অথবা ভেড়ার মতো হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এই যে শেপটা, এই শেপটা পারফেক্ট করার সক্ষমতা আপনাদের থাকতে হবে। এই সক্ষমতা না হলে কিন্তু কোনো লাভ নেই। এখন হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা আমরা করতাম আর কি, সেটা হচ্ছে আমি যেরকম আপনাদের দেখাচ্ছি, এরকম কখনো স্যারেরা দেখাইতে দিত না বা দেখাইতো না। স্যারেরা বলতো তোমরা আঁকো, আমরা হচ্ছে বিভিন্ন ফটোগ্রাফি তারপর সরাসরি গিয়ে এগুলো প্রচুর আঁকতাম, এঁকে চেষ্টা করে স্যারদের সাবমিট করতাম। এইভাবে আমরা আমাদের যারা চারুকলা ছিল তারা সবাইকে নিজেদের স্কিল ডেভেলপ করছে। আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি বিষয়টা এরকম, এটা আপনাদের নিজেদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের ওই ধরে ধরে দেখাবো, এবং কি আমরা যখন চারুকলার করছে আমাদের স্যারেরা একদম ধরে ধরে চোখ কেমন হয়, ইচ্ছে কেমন, এটা এমন সেমন দেখায়নি। আমরা আঁকাইছি, আঁকাইতে আঁকাইতে কখনো যদি কেউ এসে পর্যবেক্ষণ করে তখন সে ভুল বলে ধরছে। তার মানে এই স্কিল ডেভেলপ করবে একটা, আপনার নিজেকেই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে আমরা গরু আঁকালাম, এখন হচ্ছে ফিগার ড্রয়িং এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি জাস্ট গরু আঁকাইছি, এখন তো মোরগ আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম পাখি আছে, দোয়েল পাখি আছে, এগুলো প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা। আমরা যদি একটা পাখির শেপগুলো দেয়, মোরগ, তারপর হচ্ছে মুরগি, দোয়েল পাখি, টিয়া পাখি, প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা। এখন আপনার যদি একটা প্রশ্ন আসছে যে আপনি হচ্ছে আঁকেন, দোয়েল পাখি আঁকেন, আপনি ওইখানে দোয়েল পাখি আঁকতে গিয়ে হয়তো কৌতা রেখে ফেলছেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে ওই শেপটা দোয়েল পাখির মতোই হতে হবে, এগুলো ফিগার ড্রয়িং এর মধ্যে পড়ে। তাহলে আমি একটা জাস্ট আপনাদের হচ্ছে এটা এনিম্যাল ড্রয়িং, মানে ফিগার ড্রয়িং এর যে এনিম্যাল ড্রয়িং গুলো থাকে সেগুলোর মধ্যে পড়ে, ফিগার ড্রয়িং এর মধ্যে পড়ে। তাহলে হচ্ছে আমি যদি একটা দোয়েল পাখি, অবশ্যই দোয়েল পাখির মধ্যে কি হতে হবে, শেপ হতে হবে। আর এইগুলো আঁকানোর বিভিন্ন কৌশল আছে, আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন যে এই গরুর দিকে তাকালে গরুটা দেখতে কি শেপ দেখা যায়, গরুটা দেখতে কেমন, গরুর পেটে কিন্তু একটা সার্কেল আছে। ওকে,
দেখছেন গরুর পেটে একটা সার্কেল আছে। এটা কিন্তু আঁকানোর নিয়ম হচ্ছে এখন পার্ট বাই পার্ট খেয়াল করে করে আঁকা। যেমন হচ্ছে আমি এখন দোয়েল পাখি আঁকবো, দোয়েল পাখি আঁকার সময় খেয়াল করবেন দোয়েল পাখির পেটটা এটা ডিমের মতো থাকে, এটা ডিমের মতো আঁকলাম। তো দোয়েল পাখির মাথাটা আমরা একটা ওভাল দিয়ে করবো। ছবি আঁকার প্রত্যেকটা জিনিসের টেকনিক হচ্ছে এরকম যে ওভাল, সার্কেল, লাইন এগুলো ইউজ করে করে আঁকা উচিত, তাহলে বেশি ভালো। এখানে দিকে একটা সার্কেল আছে দেখছেন, যারা বিগিনার লেভেল আছে তারা হচ্ছে এইভাবে সার্কেল টার্কেল ধরে ধরে আঁকতে পারলে তাদের জন্য বেশি ভালো হয়। কিন্তু যারা মানে ভালো পারে তাদের এই ধরনের সেগুলো পর্যবেক্ষণ না করলেও চলে। এরকম এখানে আমি ওভাল শেপ দিলাম, এটা দোয়েল পাখি আঁকার জন্য। দোয়েল পাখি আঁকতে গিয়ে যদি কবুতর হয়ে যায় বা অন্য কোনো পাখি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। এই জন্য এগুলো কি করতে হবে, সুন্দর মতো ধরে ধরে আলাদা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নেই। আমি আপনাদের বলবো আপনারা যখন ক্লাস করতে চান বাসায় তার থেকে কিন্তু কয়েকজন বেশি আপনাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। তবে এখানে তো ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এখানে কোথায় কোথায় ব্ল্যাক হবে কোথায় কেন হোয়াইট হবে এরকম আমরা নরমালি জানি, কিন্তু দোয়েল পাখির কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। বাস্তবে কিন্তু দোয়েল পাখির কালার ব্ল্যাক এন্ড হোয়াইট না, দোয়েল পাখির কালারে কিন্তু ব্লু কালার আছে, ব্রাউন কালার আছে, অনেক অন্য কালার আছে। আমরা যখন কালারে দেখাবো তখন কিন্তু আপনাদের এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। ওকে, দেখুন দোয়েল পাখি আঁকতে বলছে, দোয়েল পাখি আঁকছে। এখানে তো দোয়েল পাখি আঁকতে গিয়ে যদি মুরগ আঁকাই ফেলে, মুরগি আঁকা ফেলে তাহলে কিন্তু হবে না, অবশ্যই পারফেক্ট শেপটা দরকার। এটা ফিগার। এখন হচ্ছে ফিগারে হচ্ছে নরমালি হচ্ছে ফিগার হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনাদের ড্রয়িংগুলোতে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বা ভুলগুলো ধরা দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আপনাদের হচ্ছে এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাই এরকম হচ্ছে গরু আঁকছি, তারপর হচ্ছে দোয়েল পাখি আঁকছি। আর দোয়েল পাখি আঁকার সময় খেয়াল করছেন এখানে কিন্তু সার্কেল, তারপর ওভাল এই জিনিসগুলো আমি ব্যবহার করছি। তাই ঠিক এই জিনিসগুলো আঁকার ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। এখন যদি আমরা আসি ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে, ফিগার একটা ড্রয়িং এর একটা টপিক আছে। এখন ফিগার ড্রয়িং এর ভিতরে হচ্ছে অ্যানিমেল বা মানুষও পড়ে, এই অ্যানিমেলগুলোর মধ্যে মানুষও পড়ে। এখন মানুষ আঁকার ক্ষেত্রে এই ধরনের কিছু কৌশল আছে, যেরকম হচ্ছে মানুষের মাথাটা দেখতে কি শেপে আছে। যদি মাথাটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখা যায় মাথাটা কিন্তু অনেকটা ওভাল টাইপের শেপ আছে। ওকে, ওভাল টাইপের শেপ দিয়ে মানুষটা করতে হয়। আর আমরা যদি খেয়াল করি মানুষের প্রত্যেকটা মানুষের কিন্তু ঠিক নাকটা থাকে মাঝখানে, নাকটা মাঝখানে থাকে। তারপরে হচ্ছে এই নাকের নিচে এই জায়গাটাই হচ্ছে ঠোঁট থাকে, তারপর হচ্ছে এই জায়গাটাই হচ্ছে আইব্রো, চোখ, এইভাবে কিন্তু আঁকা উচিত। তারপরে হচ্ছে আপনি চাইলে পরে এটাকে মেমোর বানাইতে পারেন, ছেলে মন বানাইতে পারেন, চুল দিতে পারেন, পাকলা বানাইতে পারেন। এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে, আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। এই যে ফিগার ড্রয়িংয়ের মধ্যে এই ছোট ছোট যে পার্টসগুলো আছে এইভাবে এইগুলো আঁকতে হবে। আবার আলাদা করে চোখও প্র্যাকটিস করতে হবে, চোখ প্র্যাকটিস না করতে পারলে হবে না। যেরকম হচ্ছে ফিগার ড্রয়িং ইউটিউবের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আমি যদি এটাকে চুল দেওয়ার মাধ্যমে, গোফ দেওয়ার মাধ্যমে ছেলে মেয়েগুলো কিন্তু শেপ পরিবর্তন করা যায়। ওকে, আমি যেটা আঁকছি এটা কিন্তু পারফেক্ট হয় নাই, কারণ পারফেক্ট হয় কারণ ফিগার ড্রয়িং কিন্তু এই জিনিসগুলো একদম এটা কার্টুন টাইপের হচ্ছে, বাট এটা একদম পারফেক্ট করতে হবে। এই জন্য হচ্ছে চোখের ক্ষেত্রে জিনিসটা করতে হবে অবশ্যই একদম সেম টু সেম করতে হবে, এবং পার্টসগুলো আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে। সাপোজ আপনারা এর জন্য অনলাইনে বিভিন্ন রকম সহযোগিতা নিতে পারেন। আমি হচ্ছে একটা চোখ এঁকে দেখাবো, এই পার্টস ড্রয়িংয়ের মধ্যে হচ্ছে চোখটাও আছে, আমি চোখটা ড্রয়িং করে দেখাবো এখন। এর যে কোনো কারোর ছবি বা চোখ আপনি আশেপাশ থেকে নিয়ে সেটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। দেখে দেখে আঁকতে পারলে আস্তে আস্তে মাথায় মুখস্থ সেট হয়ে যাবে। এই জন্য হচ্ছে প্রচুর দেখে দেখে আঁকবেন, আস্তে আস্তে সময়ের সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। এখন হচ্ছে চোখটা আঁকার সব থেকে সুন্দর হয়, চোখটা অনেক বেশি ভালো হয়। আমি জাস্ট চোখটা আঁকবো, চোখটা দেখতে অনেকটা সার্কেলের মতো। চোখটা আমরা প্রথমে আঁকবো হচ্ছে সার্কেল। এটা কিন্তু ফিগার ড্রয়িং এর মধ্যে পড়তেছে, মানে মানুষের ফিগারের ছোট একটা পার্টস যেহেতু ড্রয়িং হচ্ছে, এটা ফিগার ড্রয়িং এর আরেকটা অংশ। ওকে, তাহলে হচ্ছে প্রথমে চোখটা আঁকতে চাচ্ছি। চোখের হচ্ছে আমাদের চোখের ভিতরে মনিটা আছে, সাইড দিয়ে শেপটা, এটা হচ্ছে সার্কেল। তারপরে হচ্ছে তার মাঝখানে মনিটা হচ্ছে আবার সার্কেল। ওকে,
সম্পূর্ণ চোখটা যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু গোল মনে হলেও ভিতরটা কিন্তু গোল, মানে চোখের ভিতরটা কিন্তু ভিতরে ওইটা কি রেটিনাটা কিন্তু গোল, কিন্তু গোল, এই জন্য গোল দিচ্ছি। কিন্তু বাইরে থেকে এটা কি দেখা যায়, একটা ওভাল শেপ দেখা যায়, তার মানে এটা আমি ওভালের মতো করে নিতে পারি। গোলটা দিয়ে নিচ্ছি, এটা রেটিনা সাপোজ ধরে নিই। ওকে, এখন চোখের এক সাইড কিন্তু নিচে থাকে আর এক সাইড কি থাকে, একটু মাঝখানে থাকে, এবং চোখের মনি বরাবর থাকে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, যদি এই সেটটা আমি নিচে ধরি, তাহলে এই জায়গাটাই হচ্ছে এরকম বাঁকা, এবং কি সবার চোখটা কিন্তু এটা কমন, এই জায়গাটা নিচে এরকম বাঁকা থাকে, এই জায়গাটা এমন বাঁকা থাকে, আর এই জায়গাটা কি থাকে, এমন থাকে। বেশি বড় হয়ে গেছে, ছোট করে ফেলি। আমি যে দ্রুত কাজ করতেছি, এটার মধ্যে হচ্ছে কুইক ড্রয়িংয়ের মধ্যেই পড়ে। আর এই ধরনের চোখ আঁকতে কিন্তু অনেক সময় লাগে। যারা প্রফেশনাল তাদের কিন্তু আঁকতে হয়তো দ্রুত পারে, বাট আপনারা যারা একদম নতুন শুরু করতেছেন বা ওইভাবে ছবি কখনো আগে আঁকা হয় নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা চোখ একদম পারফেক্ট রিয়েলিস্টিক পেন্সিল স্কেচ করতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে। বাট আমি খুব দ্রুত করে আমি আপনাদের এটা একটু করে দেখাবো। আর চোখের যে লোম, এখানে যে পলকগুলো থাকে, সেই পলক, আচ্ছা চোখের উপরে একটা ভাঁজ থাকে, এই যে চোখের এই যে পলক আছে, তারপরে কিন্তু একটা রাউন্ড শেপ আছে, সেই রাউন্ড শেপটা আমি একটু দিয়ে দিই আগে। নিচেও একটা থাকে। এখন চোখের পলকগুলো তো কিন্তু আসলে অনেক সূক্ষ্ম চুলের মতো। এই চুলের মতো আমি আপনাদের সাথে এর আগে একটা ক্লাস হয়েছিল পেন্সিল নিয়ে, মনে আছে? পেন্সিল নিয়ে আলোচনা করি, 2B 4B 6B পেন্সিল। তো ওখানে একটা আলোচনার টপিক ছিল যে 2B 4B এগুলো কখন ইউজ করতে হয়, 2B 4B 8B, এই মাথাগুলো অনেক সূক্ষ্ম হয় আর শক্ত হয়। এই 2B 8B এই পেন্সিলগুলো চোখের লোম দেওয়ার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কারণ হচ্ছে আমার হাতে যে এটা আছে সেটা হচ্ছে 6B পেন্সিল, এর মাথাটা কিন্তু অনেক মোটা, এবং এটা যদি আমি চোখের লোমগুলো দিতে যাই তাহলে কি হয়ে মোটা হয়ে যাবে। অবশ্যই এই চোখের যে পলকের উপর যে চুলগুলো আছে এগুলো তো একদম সুতার মতো চিকন চিকন, এই জন্য অবশ্যই আমাদের ইউজ করতে হবে 2B পেন্সিল অথবা 8B 4B সর্বোচ্চ ইউজ করা যেতে পারে, এর বেশি কিন্তু ইউজ করা উচিত না। সেই জন্য আমি আপনাদের বলবো যে চোখের লোমগুলো দেওয়ার সময় অবশ্যই আপনারা 2B 8B পেন্সিলগুলো ইউজ করতে পারেন। আর 6B হচ্ছে এটা রিয়েলিস্টিক করার জন্য, লাইট টাইট এগুলো অ্যাপ্লাই করার জন্য করতে পারি। ওকে, এবার হচ্ছে চোখের লোমগুলো আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এখানে 6B ইউজ করতেছি, বাট এটা কিন্তু অবশ্যই যত সূক্ষ্ম চিকন পেন্সিল পারেন সেটা ইউজ করবেন। পেন্সিলের মাথা শার্প করে নেবেন, চিকন করে নেবেন। আর যেহেতু বড় আঁকাচ্ছি, এটাতে আঁকলে অতটা প্রভাব পড়বে না, এই জন্যই আঁকাচ্ছি। দুই সাইডের লোমগুলো কেমন বাঁকা একটু খেয়াল করবেন, সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এখান থেকে ধরে এদিকে টান দিচ্ছি, এদিকে টান দিলে কিন্তু এই মাথাগুলো কিন্তু অনেক সোজা হয়, চিকন হয়। এখান থেকে ধরে এইভাবে টান দিচ্ছি। ওকে, অনেকে উল্টা দিক থেকে টান দিবেন, উল্টা দিকে টান দিলে কিন্তু এইগুলো মনে হবে যে চোখের এই পলকগুলো মানে গুণা ঢোকায় রাখছে, এরকম লাগবে। কারণ এইখানে থেকে যখন টানটা দিব তাহলে এই মাথাটা কি হবে, মোটা মোটা হয়ে যাবে। এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে, এইখান থেকে শুরু করে এইদিকে টানগুলো দিতে হবে। ওকে, আর এই সাইডের গুলো হচ্ছে এদিকে যাবে, বাম সাইডের গুলো বাম দিকে যাবে, ডান সাইডের গুলো ডান দিকে বাঁকা করতে হবে। আর মাঝখানে যেটা আছে সেটা একটু সোজা করে এইদিকে দিকে একটু করে বাঁকা করে দিতে হবে। আর নিচের দিকে এখানে একটু পলক কম থাকে, এইখানেও নিচের দিকে একটু পলক কম থাকে। ওকে, এখন এটাকে যদি আমি রিয়েলিস্টিক করতে চাই, অবশ্যই আমাকে 6B 2B 4B এগুলো সব পেন্সিল সম্পর্কে ফুল আইডিয়া বা ধারণা থাকতে হবে। চোখের মনি, এই চোখের সম্পূর্ণ চোখের মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি থাকে, ডার্ক থাকে, কালো থাকে। আমি চাইলে পরে এটাকে কি করতে পারি, ডাইরেক্ট 6B পেন্সিল ইউজ করে ডিপ করে ফেলতে পারি। আর চোখটা কেন শেখাচ্ছি, চোখটা সবাই পছন্দ করে, আর চোখ আঁকতে সবাই সাথে সবাই সবার লাইফে হয়তো দু একবার চোখ টোক আঁকে, এটা মিস করে না। অন্য কিছু আঁকতে না, তো চোখটা সবাই আঁকার চেষ্টা করে। চোখটা একটা পানির ফোঁটার মতো এখন রিফ্লেকশন অনেক সুন্দর লাগে, এই জন্য আমি চোখটা একটু আপনাদের পেন্সিল স্কেচ করে দেখাচ্ছি। এটা ফিগার ড্রয়িং এর একটা অংশ, বা ইনিশিয়াল ড্রয়িং এর যদি পার্টস ড্রয়িং অংশ থাকে সেখান থেকে এটা আপনারা দিতে পারেন যে একটা চোখ এঁকে দেখান যদি বলে। এই জায়গাটা একটু ডিপ হয়, যেহেতু এটা হচ্ছে একদম চোখের মধ্যে সবার যদি চোখে ব্রাউন কালার হয় বা এই ব্লু কালারের চোখ আছে অনেকে, বাট এই জায়গাটা কি কালো, এখানে কারো কোনো স্থান নেই। যদি এখানে অন্য কালার হয় বুঝতে হবে সে অন্ধ, চোখে দেখে না, এরকম একটা ব্যাপার। এখন হচ্ছে উপরে যে এই যে পার্ট আছে চোখের পলক, এই চোখের পলকের কারণে এই উপরে পুরো সাইডটাই হচ্ছে একটা শ্যাডো পড়ে, শ্যাডো পড়ার কারণে এই জায়গাটা কি হবে, একটু হালকা ছায়া পড়বে। আর একটা জিনিস হচ্ছে এই চোখের ছবিটা
আঁকার সময় ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। আঁকার পাশে যদি আশেপাশে কেউ থাকে, আসল ছবি থাকে, সেই ছবিগুলো দেখবেন। এখানে লাইট শ্যাডোর কিন্তু একটা ব্যাপার আছে। আপনাদের টপিকগুলোর মধ্যে লাইট শ্যাডো নিয়ে আলোচনা এর আগে হয়েছে কিনা আমি জানি না। আর কি লাইট শ্যাডো নিয়ে কখন ক্লাস হয়েছে আলোচনার ব্যাপার নিয়ে? অল্প হয়েছে। ছবি আঁকার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্কযুক্ত। তো আমি হঠাৎ করে একটা টপিক গেলে ওইখান থেকে আরেক টপিকে অটোমেটিক্যালি যাওয়ার প্রয়োজন হয়, তাছাড়া তো সবার জন্য বোঝা কষ্ট। যেরকম হচ্ছে আমার চোখটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, হয়তো কাছে গেলে আরো ভালোভাবে দেখতে পারবেন। এখন হচ্ছে চোখের যে ব্যাপারটা, আমার চোখে এই কালো অংশ সাইডে কিন্তু সাদাটা আছে, বাট এই সাদাটার পরেও কিন্তু এই লাইটের আলোটাতে আমার চোখে পড়ছে, সেই আলোটা ওইখানে কিন্তু আলাদা একটা সাদা আছে, এবং লাইটের আলো যেটা আমার চোখে পড়ছে সেটা কিন্তু বেশি চিকচিক করে। আমার এই বেশি চিকচিক তো পেপারে ফুটাই তোলা কিন্তু অনেক টাফ, কিন্তু আমাকে এখানে পার্থক্যগুলো রাখতে হবে। যেরকম হচ্ছে চোখের উপরে যে লাইটের রিফ্লেকশন পড়ছে এই আলোটা এবং সাইডের যে সাদা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুটোর মধ্যে লাইট কোনটা বেশি? চোখের উপরে যে লাইটটা পড়ছে, তাই না? এই সাদা থেকেও কি চোখের এই সাইডের সাদা থেকেও কি লাইটের যে আলোটা পড়ছে সেটা বেশি লাইট। তার মানে আমার চোখের উপরে যে লাইটটা পড়ছে এইটার কিন্তু লাইট ফেলাইছে আমি এইখানে মূলত। তাহলে এটা যেহেতু লাইটটা, এটাই আমাকে সর্বোচ্চ সাদা রাখতে হবে। আর এই সাদাতে সামান্য হলেও কি করে দিতে হবে? টোন দিয়ে অফ করে দিতে হবে। তাহলে হচ্ছে পারফেক্ট পেন্সিল স্কেচের মতো চোখটা আসবে। কিন্তু আমাদের এই ফিগার ড্রয়িং মধ্যে আসলে কিন্তু চোখটা ছিল সাইকেল করছে নাকি তাই দেয়?